তো সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই কেটেছে। ঈদও শেষ, ঈদের ছুটিও শেষ। তো রেগুলার কাজে আমি আবার হাজির, আমার রেগুলার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির। অনেক দিন ধরে হচ্ছে রেগুলার কোনো ভিডিও আপলোড করি না, কেকের ভিডিও। তো এই জন্য আমার ঈদ রোজা সব কিছুর ঝামেলাটা কাটিয়েই হচ্ছে আমি একটা সমস্যার মধ্যে ছিলাম, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে নতুন একটা কেকের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটা কেক করব। খুবই সিম্পল একটা ডেকোরেশন ছিল, আর এই কেকটার ডেকোরেশনটা করেছি আমি নিজের ইচ্ছায়। আসলে একটানা যখন আপনি অনেক দিন কাজ করবেন না, তখন কিন্তু আপনার হাতের স্পিডটা কমে যাবে। আর অনেক দিন ধরে ভয়েস রেকর্ডও করি না, যে কারণে হচ্ছে একটু স্পিডও কমে গিয়েছে আমার ভয়েসের। তো যার কারণে আমি একটু আস্তে আস্তে বলতেছি। তো যাই হোক, তো সবাই আশা করছি সবাই ঈদের জমজমাট ঈদ কাটিয়ে অনেক ভালো আছেন। তো আবারও আমি রেগুলার করে কাজ করছি। অনেক দিন হচ্ছে ঈদের ছুটি কাটিয়েছি 3-4 দিন, যার কারণে আমি রেগুলার কেকের অর্ডারগুলো রাখতে পারিনি। দেন অনেকগুলো অর্ডার আমাকে ক্যান্সেল করতে হয়েছে। তো ইনশাল্লাহ এখন থেকে কিন্তু আমি রেগুলার কেকের অর্ডারের কাজ করব। তো আপনারা যারা আগামীতে কেকের অর্ডার দিতে চাচ্ছেন, প্লিজ সবাই একটু হাতে সময় নিয়ে কেকের অর্ডারগুলো কমপ্লিট করে নেবেন। এতে করে আমারও ভালো হয়, আপনাদেরও ভালো হয়। 3 দিন 4 দিন হচ্ছে আমি কেকের কাজ বন্ধ রেখেছিলাম, একমাত্র ঈদের ছুটি কাটিয়েছি, বাসায় ছিলাম না। এর কারণে আমার ঈদের ছুটি কেকের কাজটা আমি করতে পারিনি। তো সবারই তো একটু রেস্টের প্রয়োজন হয়। আসলে একটানা তো অনেক দিন কাজ করি, বাট ছুটি তেমনভাবে কাটাতে পারি না। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছুটি কাটানো, এটাই কিন্তু স্বাভাবিক। তো ঈদের মধ্যেও চাইলে কাজ করতে পারতাম, বাট আমি ইচ্ছা করে কোনো কাজ করি নাই। কারণ এই সামান্য একটু কেকের কাজের জন্য বছরে একটা মাত্র ঈদ আসে, আর সেই ঈদটাকে আমি আনন্দটা মাটি করতে চাই না, যার কারণে আমি ঈদের মধ্যে কাজ বন্ধ রেখেছিলাম। তো যেই কেকটা করছি সেই কেকটা আমি ভালো করে বাটার স্কচ কালার করেছি, একদম বাটার ক্রিম কালার। এটা হুইপড ক্রিমই, বাট বাটার ক্রিম কালার করেছি। এই কেকের উপরে আমি একটা সিম্পল ডেকোরেশন করব। আর যে ডেকোরেশনটা করে দেখাবো, এই ডেকোরেশনটা আমার খুবই ফেভারিট, একটা প্রিয় একটা ডেকোরেশন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ডেকোরেশনটা খুবই সহজ এবং সুন্দর একটা ডেকোরেশন। আপনারা চাইলে খুব সহজেই করে নিতে পারবেন এই ধরনের ডেকোরেশন। সবসময় কিন্তু গর্জিয়াস ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু হালকা পাতলা কেকের ডিজাইনও কিন্তু অনেক সুন্দর দেখায় এবং অনেক ভালো লাগে। আর গর্জিয়াস কিন্তু সবসময় সবার পছন্দও হয় না, যার কারণে আমার ক্লায়েন্টকে আমি খুবই সিম্পল একটা ডেকোরেশন করে এই কেকটা আমি ডেলিভারি করেছিলাম। তো এখানে আমি বাটার কালার করে নিয়েছিলাম পুরো কেকটাই। তো এরপর আমি যে ফুলটা করব, ফুলটা হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশনে রেখেছি। বাটার কালারের উপরে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সুন্দর, জাস্ট অনেক সুন্দর হয়েছিল। কেকটা ভালোই লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি রোজ যে বানাই যে নজেলটা দিয়ে, সেই নজেলটা দিয়ে আমি কাজটা করেছি। আসলে রোজ নজেলের কোনো নাম্বার হয় না, আর এই জন্য আমি নাম্বারটা বলতে পারি না, নজেল নাম্বার কত। দেন আমি এই জন্য কী করলাম, আপনাদেরকে নজেলটা দেখিয়ে দিলাম যে কোন নজেলটা দিয়ে আমি এই ফুলটা করছি। তো এই ফুলটা করা একদম ইজি, এটা গোলাপ নজেল দিয়ে করতে পারবেন। মানে এটা একটা গোলাপ নজেলই, এটার কোনো নাম্বার হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আর খুবই সুন্দর দেখায় এই ধরনের ফুলগুলো। এটাকে আমরা চেরি ফুলও বলতে পারি, খুবই সুন্দর। আর ঈদের মধ্যে হচ্ছে 2-3 দিন কাজ করি না, এই জন্য হচ্ছে কাজে রেগুলার হতে একটু সময় লাগবে। সব কিছুই কিন্তু একটা গ্যাপ পড়ে গেলে একটু রেগুলার হতে আপনার সময় লাগে, হাতে অনেকটা সময় নিয়েই আমার রেগুলার হতে হবে, আমি জানি। কারণ আগের মতো তো অ্যাক্টিভ থাকতে পারি না, আর তারপরে ছুটি কাটিয়েছি, সব মিলিয়ে অ্যাক্টিভিটি একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমি অ্যাক্টিভিটি ফেরত আনতে পারি এবং রেগুলার আমার কেকের কাজগুলো আমি করতে পারি। আসলে এই শখের কেকের কাজটা আমি কখনোই ছাড়তে পারবো না ইনশাল্লাহ। যতদিন শক্তি থাকবে ততদিন করার ইচ্ছা আছে। এটা হচ্ছে আমার একটা হাতের কাজ, আর হাতের কাজ একবার একটা নেশা হয়ে গেলে সেই কাজটা কিন্তু সহজে কেউ ছাড়তে চায় না। তো আমিও এই কাজটাকে অনেক ভালোবাসি। আমি চাই না এই হাতের কাজটা আমার থেকে দূরে সরে যাক। এই জন্য আবার রেগুলার হতে হলে আমার অনেক অ্যাক্টিভিটি বাড়াতে হবে।
তো ঈদ সবার কেমন কাটলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই কেটেছে, অবশ্য বড় হয়ে গেছি, বড় হয়ে গেলে কিন্তু ঈদের যে আনন্দটা সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি না, কারণ বড় হলে অটোমেটিকলি আপনার ভিতর থেকে ঈদ ঈদ ফিলিংসটাই চলে যায়, কেমন যেন একটু অন্যরকম ফিলিংস আসে। ছোটোবেলা যেমন আমরা অনেক মার্কেটিং শপিং মানে সব মিলিয়ে যতটা আনন্দ করতাম, বড় হলে কিন্তু এই ধরনের আনন্দ আমাদের ভিতর থেকে চলে যায়। এই জন্য হচ্ছে কি আমরা ঈদ বড় হওয়ার পর ঈদটা আমি আনন্দ উপভোগ করতে পারি না। এখনকার বড় হওয়ার পর ঈদ মানে হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য ঘোরানো, এটাকেই মনে করি। আর ছোটোবেলার ওই দিন তো আর ফেরত পাবো না, যাই হোক ওই দিনটা নিয়ে আর চিন্তাও করতে চাই না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ফুলগুলো করলাম। তো ফুলগুলো করার পর মাঝখানে আমি হচ্ছে ইয়েলো কালারের রেনো দিয়ে দিলাম, খুবই চমৎকার লাগছে, হোয়াইট কম্বিনেশনে ইয়েলো বাটার কালার সব মিলিয়ে অনেক সুন্দর ছিল কেকটা। তো আমি ছোট ছোট করে পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতাটা আমি নিপ নজেল দিয়ে তৈরি করিনি, এটা হচ্ছে আমি পাইপিং ব্যাগের মাথায় একটু দুই পাশে কেটে নিয়েছিলাম। তো কেটে নিয়ে আমি সুন্দর করে পাতাগুলো তৈরি করে নিয়েছি, এতে করে কেকের পাতাটা অনেক সুন্দর হয়েছে, ফুলের পাতাগুলো। তো কেকটার ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ কতটা চমৎকার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, ডেকোরেশন ফিনিশিং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ, দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আপনাদের একটা কমেন্ট পাওয়ার জন্য আমি অপেক্ষা করি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।